আজকে আমরা কি উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গ নাম্বার, যে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে গয়ের সমাধান গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। তাহলে এই বহুভুজ অঙ্কন করতে গেলে আমার এই সারণীটা লাগবে, যে শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা অবলিক কি শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে। তারপরে কি শ্রেণী গণসংখ্যা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40, এখানে কেন আমরা দ্বিতীয় ঘরে লিখলাম কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। যদি আমাদের শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান কোনাকানি মান যদি একই না হয়, সেই ক্ষেত্রে আমাকে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করে নিতে হবে। অর্থাৎ এখানে যদি আমার এই 40 আর 41, এইটা এখানে 40 আছে, এখানে যদি 40 থাকে, তাহলে আমাদের এই ঘর করার কোনো প্রয়োজন নেই। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এই 41 থেকে 40, তাহলে 31 এই 31 থেকে আমরা কি 0.5 আমরা কি কমে নেব। তাহলে যে 0.5 আমরা কমাবো, সেই 0.5 আমরা কি 40 কে দিয়ে দেবো। কারণ এই দুটোর যোগফল 31 আর 40 এর যোগ করলে হবে কত? 71। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এই দুটোর যোগ করলে যেন আমার যোগফল 71 থাকে। তাহলে 31 থেকে আমরা কি 0.5 আমরা কমে নেব। নেওয়ার পরে আমাদের এখানে হবে কত? 30.5। যে 0.5 আমরা কমাবো সেটা আমরা কি 40 এর সাথে যোগ করব। তাহলে 40.5। অনুরূপ ভাবে 41 আছে এখানে, তাহলে 40.5, 50 পয়েন্ট কত? 5। 51 আছে, তাহলে এখান থেকে 0.5 আমরা কি কমে নেব। তাহলে 50 পয়েন্ট কত? 5। আবার 60 এর সাথে কি ওই 0.5 আমরা কি যোগ করব। তাহলে 50.5, 60 পয়েন্ট কত? 5। 60.5, 75 পয়েন্ট কত? 5। সরি 70.5, 70.5, 80.5, 80.5, 90 পয়েন্ট কত? 5। 90.5, 100.5। এখন শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে প্রথমটা আমরা আগে বের করে নেব। শ্রেণীর মধ্যবিন্দু হলো কি, যে 30.5, 40.5 এই দুটো আমরা যোগ করব। যোগ করে কি 2 দ্বারা ভাগ করব। তাহলে এটা আমরা যোগ করে ভাগ করতে পারি, অথবা এখানে 31 আর 40, যে 31 আর কত? 40 এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে 1, 7, 71। এই 71 কে আমরা কি 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে কত? 6। তাহলে 1 নামে আসবে। তাহলে 5 দুগুণে কত? 10। থাকে কত? 1। তাহলে এখানে দশমিক, এখানে একটা কি শূন্য। তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে আমাদের এখানে মধ্যবিন্দু হলো কত? 35 পয়েন্ট কত? 5। পরেরগুলো আমরা আর ওইভাবে করবো না। পরেরগুলো আমরা কি করব, যে এখানে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আমাদের কত আছে, পরপর আমরা কি যোগ করে দেব। তাহলে এখানে 31 থেকে 40, তাহলে 31 থেকে 40 আমাদের শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আছে কত? 10। তার মানে এই 35 এর সাথে আমরা কি পরপর আমরা কি 10 যোগ করব। তাহলে 35 এর সাথে 10 যোগ করলে হবে কত? 45 পয়েন্ট কত? 5। 45 এর সাথে আবার 10 যোগ, তাহলে 55 পয়েন্ট কত? 5। 65 পয়েন্ট কত? 5। 75 পয়েন্ট কত? 5। 85 পয়েন্ট কত? 5। তারপর 95 পয়েন্ট কত? 5। দ্রুত হয়ে গেল। এখন আমরা কি গণসংখ্যা বা শ্রেণী সংখ্যা, গণসংখ্যা কিন্তু এখানে আমাদের দেওয়াই আছে কত? 8, 12, 20, 25, তারপর কত? 30, তারপর কত? 15, তারপর কত? 10। এটা হলো আমাদের কি গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। এই সারণী যখন আমরা বের করবো, তারপর আমরা কি গ্রাফের কাজটা করব। তাহলে গ্রাফ কাগজে আমাদের 10 ঘর 9 ঘর পর পর একটা করে গাঢ় দাগ দেওয়া আছে। তাহলে সেই গাঢ় দাগে আমরা কি লম্ব এবং ভূমি বরাবর ওই গাঢ় দাগের উপরে আমরা কি দাগ দিয়ে নেব। এখানে হবে মূল বিন্দু হবে কি ও, আর একটা হবে কি এক্স অক্ষ, আর একটা হবে কি ওয়াই অক্ষ। নেওয়ার পরে এখানে আমাদের কি একটা ভাঙ্গা চিহ্ন থাকবে। ভাঙ্গা চিহ্ন আমরা কেন দিলাম, যে আমাদের 31 থেকে শুরু হয়েছে, তাহলে এই 31 এর আগে ঘরগুলো আছে এখানে বোঝাবে ভাঙ্গা চিহ্নের মধ্যে। তারপরে আমরা কি শুরু করব কি অবিচ্ছিন্ন ঘর, যে এখানে 30.5,
তাহলে এখানে আমরা 30 পয়েন্ট কত 5, তারপরে কি আবার এখানে লিখবো কত 40.5, তারপর আবার এখানে লিখবো কত 10 ব্যবধান, তাহলে 50.5, তারপর লিখবো কত 60.5, 60.5, তারপর লিখবো কি 70.5, 70.5, তারপর কত 80.5, 80.5। এইভাবে আমরা কি লাস্ট 100.5 পর্যন্ত আমরা লিখবো। আর এক্স অক্ষ বরাবর যাবে কি আমাদের শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, শ্রেণী ব্যবধান। আর ওয়াই অক্ষ বরাবর যাবে কি আমাদের গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর যাবে কি গণসংখ্যা। তাহলে এখানে 5 ঘর পর পর আমরা কি দাগ করে নেব, এইভাবে এইভাবে আমরা কি লিখবো। তাহলে এখানে লিখবো কত 5, এখানে লিখবো কত 10, এখানে লিখবো 15, এখানে লিখবো 20, এখানে 25, এখানে কত 30, এখানে কত 35, এইভাবে আমরা লিখবো। এখন প্রথমে দেখো 30.5 থেকে 40.5 গণসংখ্যা আছে কত 8, তাহলে এখান থেকে আমরা কি 8 ঘর যাব, তাহলে এই পর্যন্ত 10, তাহলে নিশ্চয়ই এর মধ্যে 2 একটু নিচে, তাহলে এখান থেকে আমার কি এই পর্যন্ত যাবে, কিন্তু আমরা মধ্যবিন্দু তাহলে 35.5, এখানে আমরা মধ্যবিন্দু 35.5 আমরা কি ফোঁটা দিয়ে আমরা রাখবো। তাহলে এইভাবে আমাদের কি চলতে, তারপর আছে কত 12, তাহলে 15 উপরে যাবে এই ঘরে, তাহলে 12 এইভাবে যাবে, তারপরে কত 55, এইভাবে কি আমাদের উপরের দিকে যাবে, যাওয়ার পরে কি আবার নিচের দিকে আসবে, কারণ 30 পর্যন্ত যাওয়ার পরে কি 15, তারপরে কত 10। এটা হলো আমাদের কি গণসংখ্যা বহুভুজ অঙ্কন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।